নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, ইস্ট বেঙ্গল পরপর 4টে ম্যাচ হেরে যাওয়ার পর কোন কোচ ইস্ট বেঙ্গলে টিকেছেন জানি না, তবে কুয়াদ্রাতের দিন ইস্ট বেঙ্গলে শেষ হয়ে আসছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এরকম চলতে থাকলে ইস্ট বেঙ্গলকে নতুন কোচ কিন্তু দেখা শুরু করতে হবে। প্রথমত, কার্লেস অত্যন্ত একজন একগুয়ে কোচ। তার চেঞ্জগুলো প্রতি ম্যাচে এত ভুলভাল হচ্ছে যে ইস্ট বেঙ্গলকে তার পরিণাম কিন্তু ভুগতে হচ্ছে। নইলে মার্কসও চোট পেয়ে উঠে যাওয়ার পর গিলের দাদাকে নামানো হলো, যে একটার সঙ্গে একটা ফ্রি অফারে ইস্ট বেঙ্গলে এসেছিল। তার যে আইএসএল এ খেলার কোনো যোগ্যতাই নেই, একটা বাচ্চাও বলে দেবে। কি করে কোচ তাকে নামায়, যেখানে হিরাকে দলে নেওয়া তো দূরের কথা, হিরাকে প্র্যাকটিসও ডাকা হচ্ছে না। ভ্যান্স পলকেও ছেড়ে দিল সাইড ব্যাকের এরকম অবস্থা থাকা সত্ত্বেও। প্রতি ম্যাচে ডিমিকে তুলে ক্লেটনকে নামানো হচ্ছে, যে গোলে একটাও শট মারতে পারে না। নন্দা কুমারের কথা তো যত বলবো তত কম বলা হবে। মহেশ কালকে একটু একটু করে কিন্তু ছন্দে ফিরছিল, তা সত্ত্বেও নান্দাকে না তুলে কিন্তু মহেশকে তুলে নেওয়া হলো। সুতরাং এবার সময় চলে এসেছে চেঞ্জের। সমস্ত রকম লক্ষণে কিন্তু দেখা যাচ্ছে কুয়াদ্রাতের ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ এখন একটা সুতোয় ঝুলছে। এখন প্রশ্ন হচ্ছে, ইস্ট বেঙ্গল আর কতদিন দেখবে এই কোচকে, কত সময় দেবে? কার্লেসের ঘড়ির কাঁটা কিন্তু উল্টো ঘুরতে শুরু করে দিয়েছে। ফুটবল হচ্ছে ফলাফল ভিত্তিক বিজনেস। রেজাল্ট দাও থাকো, নইলে বিদায় নাও। শুধু কোচকে বলেও লাভ নেই, কিছু প্লেয়ার তো একদমই ফিট না এবং আন্ডার কনফিডেন্সে ভুগছে। তার মধ্যে মূল হচ্ছে প্রভসুকান সিং গিল। সময় চলে এসেছে কিন্তু এবার গিলের জায়গায় দেবজিৎকে খেলানোর। আগের বছর গিলের কম্পিটিশনে তো কেউ ছিল না, আরামসে সে খেলে গেছে। এবছর দেবজিৎ রয়েছে রিজার্ভে, পজিশন হারানোর ভয়ে হয়তো গিল টেনশনে ভুগছে, নইলে তার মতো গোলকিপার পায়ের তলা দিয়ে গোল নিচ্ছে। যাই হোক, পরপর 4টে হারের পর আপনাদের কি মনে হয়, সময় চলে এসেছে কি কার্লেসের সাথে ইস্ট বেঙ্গলের সমস্ত সম্পর্ক ছিন্ন করার? কমেন্টে কিন্তু জানাবেন। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো আজকে আলবার্তো রড্রিগেজ আনঅ্যাভেলেবেল থাকলেও নুনো রেইস কলকাতায় চলে এসেছে। এবার তাকে নামানো হবে কিনা জানি না, হয়তো নামানো হবে না, কিন্তু কোচ চাইলে 1-2 মিনিট দেখলেও দেখে নিতে পারে তাকে। এরপর যদি আমরা একটা প্লেয়ারের কথা বলি, প্লেয়ারটা ইস্ট বেঙ্গলে এসে প্রথম ম্যাচে খেলেই সবাইকে চমকে দিয়েছিল। প্লেয়ারটা হচ্ছে আজাদ সাহিমটি। আজাদের একটা ইনজুরি হয়েছে, যার জন্য বেশ কয়েকটা ম্যাচে আজাদকে কিন্তু দেখতে পাওয়া যায়নি। নইলে কিন্তু এবছর আজাদ আইএসএলেও খেলতো, এরকমও কিন্তু একটা সম্ভাবনা ছিল। যাই হোক, চোটের কারণে প্লেয়ারটা বহুদিন মাঠের বাইরে আছে। এবার শোনা যাচ্ছে আজাদকে পেতে নাকি বেশ কিছু ইনকোয়ারি হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবে। অনেক ক্লাবই কিন্তু আজাদের ব্যাপারে ইন্টারেস্টেড। যাই হোক, যদিও ইস্ট বেঙ্গল আজাদকে ছাড়বে না, কোচ বিনোর অত্যন্ত পছন্দের প্লেয়ার কিন্তু এই আজাদ। ভবিষ্যতে প্লেয়ারটা ফুল ফোটাবে। আজাদ নিজে বলেছে, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকছি। ইঞ্জুরি টিঞ্জুরি যাই আসুক, যতক্ষণ না আমি পুরো দুর্বল হয়ে যাচ্ছি, আমি এরকমই সেম প্লেয়ার থাকবো, যেরকম আগেও ছিলাম। সেম ড্রিবল থাকবে খেলায়। তো চোট কাটিয়ে সে ফিগার আউট করবে বলে জানিয়েছে। খুব তাড়াতাড়ি সে ফিরবে। ইস্ট বেঙ্গলের বর্তমান টিমে কিন্তু আজাদকে খুবই দরকার, তাড়াতাড়ি সে চোট কাটিয়ে ফিরে আসুন। এরপর যদি একটা প্লেয়ারের কথা বলি, ইকের গোয়ারেক সেনা। তো ইকেরকে অনেকদিন ধরেই পাচ্ছে না এফসি গোয়া। ইস্ট বেঙ্গলের পক্ষেও কিন্তু একটা সুখবর, সম্ভবত 27 তারিখ সল্টলেকে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ম্যাচেও ইকেরকে পাবে না এফসি গোয়া। এমনিতেই গোয়া টিমটা ইস্ট বেঙ্গলের মতোই অবস্থা, তারাও ফিজিক্যাল আর টেকনিক্যাল প্রবলেমে ভুগছে। ইকের আসলে হয়তো একটু সুবিধা হতো গোয়ার, কিন্তু সেটাও হচ্ছে না। ফলে ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু একটা বড় সুযোগ, 27 তারিখ তাদের প্রথম জয়টা তুলে নেওয়া। কারণ এরকম দুর্বল গোয়া টিমকে ভবিষ্যতে হয়তো আর পাওয়া যাবে না। এবার যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো আজকে মোহনবাগান আইএসএল এ নর্থ ইস্টের বিরুদ্ধে খেলতে চলেছে। ম্যাচটা হবে সন্ধ্যে 7:30 দিয়ে। আজকে যদি আমরা একটু মোহনবাগানের প্রথম একাদশ নিয়ে কথা বলি, তো গোলে আজ খেলবে বিশাল কাইত। 4-2-3-1 ছকে যদি মলিনা যায়, তো লেফট ব্যাকে শুভাশিস, সেন্টার ব্যাকে টম অলড্রেড আর দীপেন্দু, রাইট ব্যাকে আশিস রায়, দুজন মিডফিল্ডার খেলতে পারে আপুইয়া আর গ্রেগ স্টুয়ার্ট, লেফট উইং এ লেস্টন কোলাসো, অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারে ডিমি, আর রাইট উইং এ আজকে শুরু করতে পারে মানভীর সিং। এবং একজন স্ট্রাইকারে যদি যায় মোহনবাগান, তো সেই স্ট্রাইকার হতে পারে আজকে জেসন কামিংস। জেসন কামিংসকে নিয়ে আজকে শুরু করলেও আজকে হয়তো মোহনবাগান জার্সিতে জেমি ম্যাকলারেনের ডেবিউ করার সম্ভাবনা আছে। প্রথমে বেঞ্চে থাকলেও জ্যামি হয়তো আজকে মাঠে নামতে পারে। দেখা যাক এখন কি হয়। আজকের ম্যাচটাও মলিনার জন্য অগ্নি পরীক্ষা, কারণ মলিনা আসার পর থেকে কিন্তু মোহনবাগানকে খুব একটা ভালো রেজাল্ট দিতে পারেনি। দেখা যাক এবার আজকে কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।